সেকেন্ড সামেটিভ এক্সাম খুব কাছাকাছি চলে আসছে। ফার্স্ট সামেটিভে যাদের যাই হয়ে গেছে, রেজাল্ট কারোর ভালো হোক খারাপ হোক, 40-এ 40 উঠুক বা কারোর 20 উঠুক কি 30 উঠুক, সেকেন্ড সামেটিভ যেন কোনো রকমভাবে খারাপ না হয়। এবং লাইফ সায়েন্সে তোদের মাস্টার প্ল্যান কি হতে চলেছে সেইটা নিয়ে আজকে আমি তোদের সাথে কথা বলবো। তোদের রাখাল স্যার, হেংলু বেংলুরা রেডি হয়ে যা। আজকে আমি এই যে ভিডিওতে যা যা পয়েন্টস বলবো সেগুলোকে যদি প্রত্যেকটা পয়েন্টকে যদি এক্সামের আগে ঠিকঠাকভাবে ফলো করিস তাহলে তোদের 40-এ 40 লাইফ সায়েন্সে কেউ আটকাতে পারবে না। আমার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা হেংলু বেংলু কিন্তু 40-এ 40 নিয়ে আসতে সক্ষম এবং সেই মাস্টার প্ল্যান তোদের সামনে আমি এখন বলতে চলেছি। প্রত্যেকটা পয়েন্ট বলবো, প্রত্যেকটা পয়েন্টকে আমি অ্যানালিসিস করব, কিভাবে তোরা সেটাকে অ্যাপ্রোচ করবি এবং রেজাল্টটা সাংঘাতিক লেভেলের হতে চলেছে। সেকেন্ড সামেটিভ আপাতত যেহেতু সেকেন্ড সামেটিভ সামনে আসছে তো সেইটা অনুযায়ী আমি বলতে চলেছি। তারপর যখন টেস্ট এক্সাম আসবে তার আগেও আমি অবশ্যই বের করব, সেখানে একটা এলাবোরেটিভ মানে আমাদের পুরো সিলেবাস থাকছে, সেখানে পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। তো সেই জন্য সেটাকে আমি আলাদা করে দেবো। এখন ফোকাস আমাদের সেকেন্ড সামেটিভ, তাই আমি শুরু করছি। প্রথমেই যে যে পয়েন্টসগুলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এইরকম 5টা পয়েন্ট আমি নিয়ে এসেছি এবং সেটাকে কিভাবে তোরা ডিল করলে সেকেন্ড সামেটিভের প্রিপারেশন খুব ভালো করে হবে এবং তোরা এতটা কনফিডেন্স হবি যে ক্লাসে গিয়ে এক্সামে গিয়ে বা যে কোনো ধরনের এক্সাম হোক সেটা যে কোনো জায়গায় তুই দিস, সেখানে গিয়ে এই টপিক বা সেকেন্ড সামেটিভের যে সিলেবাসটা আছে সেটাকে তোরা একদম ধুয়ে মুছে একাকার করে ফেলবি। ঠিক আছে, তাহলে প্রথম যে পয়েন্টটা নিয়ে আমাদের মেইনলি কাজ হয় বা মাথায় কাজ করে সেটা হচ্ছে স্যার ব্যাকলগ জমে গেছে। দেখ তোদের এখন কি চলছে, এখন মোটামুটি জুন মাস, তো জুন মাস জুন জুলাইটা তোরা পুরোপুরি পাচ্ছিস এবং অগস্টের প্রথম উইক থেকে কিন্তু বেশিরভাগ স্কুলে প্রত্যেকটা হেংলু পেংলুদের কিন্তু আমাদের কি হয়, এক্সাম স্টার্ট হয়ে যায় সেকেন্ড সামেটিভ। তাই আমরা মোটামুটি 2 মাস তো পাচ্ছি, 2 মান্থস আমাদের কাছে আছে হাতে। ঠিক আছে, 2 মাস আমাদের হাতে আছে এবং এই 2 মাসকে কিভাবে আমরা লাইফ সায়েন্স, আমি আজকে লাইফ সায়েন্স নিয়ে বলবো, অন্যান্য সাবজেক্টগুলো অন্যান্য স্যার ম্যাম নিয়ে আসবে, কোনো রকম অসুবিধা নেই। তো লাইফ সায়েন্সে এই 2 মাসটাকে কিভাবে কাজে লাগালে তোরা লাইফ সায়েন্সে 40-এ 40-এর নিচে একজনও পাবি না সেইটা আমি এখন বলবো। সেটা হচ্ছে প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে ব্যাকলগ। এটা নিয়ে সবারই একটা ভয় থাকে। সেকেন্ড সামেটিভেও তোদের কিছু কিছু টপিক এমন হতে পারে যেগুলো তোদের অনেক আগে পড়ে এসেছিস বা ঠিকঠাকভাবে পড়া হয়নি, এই রকম কিছু টপিক কিন্তু থাকতে পারে। মেইনলি তোরা জানিস সেকেন্ড সামেটিভের যে সিলেবাস সেটা লাইফ সায়েন্সের আমাদের WBBSE বোর্ড থেকে যা বলা থাকে, সেখানে আমাদের কি বলা থাকে যে তোদের সেকেন্ড সামেটিভে চ্যাপ্টার 2 সেটার কোষ বিভাজন কোষচক্র ছাড়া বাকি যে 3টে টপিক আছে, মানে জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং বৃদ্ধি আর বিকাশ, এই যে 3টে টপিক এটা সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের আসতে চলেছে। দেন আমাদের থার্ড চ্যাপ্টার পুরোপুরি বংশগতি এবং কিছু জিনগত রোগ, অ্যান্ড লাস্ট আমাদের হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4 অভিব্যক্তি এবং অভিযোজন। তো এই যে পার্টটুকু আছে এটাকে তোরা কিভাবে পুরোপুরি কভার আপ করবি। দেখ প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে ব্যাকলগ, মানে কি আমাদের ধর চ্যাপ্টার 2টা অনেক আগে পড়ে এসেছি, ভুলে গেছি স্যার, কিচ্ছু মাথায় নেই, এখন কিভাবে করব সেটার অ্যান্সার দিন। তো দেখ যাই ব্যাকলগ জমুক বা তোরা যদি সেকেন্ড সামেটিভে যে সিলেবাস আছে চ্যাপ্টার 2 এর ওই পার্টটুকু 3টে হোক বা তারও আগের কিছু কিছু জিনিসও যদি সাথে সাথে ব্যাকলগগুলোকে ক্লিয়ার করতে থাকিস, তাহলে কিন্তু অবশ্য তোদের সেকেন্ড সামেটিভ মানে ক্রস করেও টেস্টের আগেও কিন্তু সেই ব্যাকলগগুলো কিন্তু ঠিকঠাকভাবে রিভিশন হয়ে যাবে। এবং তার জন্য বাবু তোদের কাছে আমি চেয়ে নেব পার ডেতে 2 আওয়ার করে, মানে 2 ঘন্টা করে কিন্তু তোদের দিতে হবে, নিজেদের মধ্যে থেকে বের করতে হবে 2 ঘন্টা, সেটা সকালে হোক দুপুরে হোক রাতে হোক যে কোনো সময়, ভোরে হোক, যা ইচ্ছা করে তোকে 2 ঘন্টা তোকে বের করতে হবে। যে 2 ঘন্টায় তোর কি হবে, তুই অ্যাপ্রোচ করবি ব্যাকলগ কিভাবে ক্লিয়ার করা যায় এবং এইখানে আমি ব্যাকলগ ক্লিয়ারের একটা পুরো স্টাডি ম্যাপ দিতে চলেছি তোদের। কি করবি, ধর এইরকম ভাবে তোরা 2 মাস পাচ্ছিস, আমি 2 মাসের জায়গায় 1.5 মাসই ধরলাম, তাহলে 1.5 মাসে প্রত্যেক দিন যদি 2 ঘন্টা করে তোরা বের করিস, অনেক অ্যাডভান্সে তোদের ব্যাকলগ ক্লিয়ার হয়ে আরো অনেক অ্যাডভান্স জিনিসপত্র পড়বি। দেখ প্রথমত কি করবি, ফার্স্ট উইক তোরা ধরে নে, তাহলে এখানে 7 দুগুণ 14 ঘন্টা তোরা দিচ্ছিস। হ্যাঁ, এবং তোরা প্রথমে কি কর, প্রথমে হচ্ছে ওই যে সেকেন্ড চ্যাপ্টার ছিল, এই সেকেন্ড চ্যাপ্টারের মেইনলি শুরু কর হচ্ছে জননের পার্টটা একবার দেখতে থাক। কোথা থেকে দেখবি সবকিছু আমি বলছি, ঠিক আছে? তারপর তোরা দেখতে থাক একটু
বৃদ্ধি ও বিকাশ, এর সাথে বৃদ্ধি ও বিকাশটা দেখে নে, কারণ এইটা একটা ছোট্ট পার্ট আর জননটা রিলেটিভলি একটু বড় পার্ট, তো এই পার্ট দুটো আগে দেখে নে। এবং তার সাথে সাথে তোরা থার্ড চ্যাপ্টারের এই 14 ঘন্টায় বা 7 দিনের মধ্যে তোরা বিশেষ করে বংশগতি পার্টটা কিন্তু পুরোপুরি দেখে নিতে পারিস। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা জিনিস তোদের কাছে কিন্তু পাওয়া যাবে। তোরা কোথায় পাবি সেটা হচ্ছে ওয়ান শট তোদের দেওয়া হয়েছে। ঠিক আছে, চ্যানেলে ওয়ান শট আছে পুরো চ্যাপ্টার 2 এর আমাদের সেকেন্ড সামেটিভ সিলেবাস স্পেশাল যে পার্টটা আছে সেখান থেকে কিন্তু তোরা দেখে নিতে পারবি। সেম ভাবে তোরা নেক্সট উইক সেকেন্ড উইকেও আবার কি করবি, সেকেন্ড উইকেও তোরা কি করছিস, এখানেও তোরা 7 × 2 মানে আবার 14 ঘন্টা পাচ্ছিস। তো এই 14 ঘন্টাতে আবার কি করবি, এর যে পার্টটা বাকি ছিল মানে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এই পার্ট দেখবি। এবং তার সাথে সাথে এর বংশগতি পার্ট হয়ে গেছে, তাহলে জিনগত রোগের যে পার্টটা সেটাও কিন্তু তার সাথে সাথে দেখে নিবি। ঠিক আছে, এবং তারপরে এই রকম ভাবে এগোতে থাকলে তুই মাঝে একটা উইক তোরা কি করতে পারিস, একটু প্রিভিয়াস কন্ডিশন গুলো দেখে নিতে পারিস। মানে এই যে সেকেন্ড চ্যাপ্টারের যে পার্টটা ছিল সেল সাইকেল সেল ডিভিশন, এই পার্টটা কিন্তু মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই পার্টটা কিন্তু তোরা থার্ড উইকে একবার দেখে নিতে পারিস, এই পার্টটা একটু ভালো করে ক্লিয়ার করে নিতে পারিস। দেখ এখানে আমি কেন সব পুরো সময়টাকে আমি শুধুমাত্র লাইফ সায়েন্সের ক্ষেত্রে দিতে বলছি না, কারণ এর মধ্যে কিছু সময়টা কিন্তু তোদের অন্যান্য সাবজেক্টেও দিতে হবে। তো এইভাবে পরের উইকে আবার হয়তো ফার্স্ট চ্যাপ্টারের পার্টটা করলি, ফার্স্ট চ্যাপ্টারের 5টা টপিক আছে, ছোট্ট ছোট্ট করে এক একটা টপিককে 2 দিন করে সময় দিয়ে, যে টপিকগুলো একটু বড় যেমন স্নায়ুতন্ত্র অনেকটা বড়, তো সেই পার্টটাতে একটু সময় দে। এই রকম করে করে তোরা কিন্তু প্রত্যেক দিন যদি 2 ঘন্টা করেও বের করতে পারিস এবং সেটাকে প্রত্যেকটা সাবজেক্টেই কাজে লাগাস, আমি শুধুমাত্র লাইফ সায়েন্সের কথা বলছি না, তোদের কিন্তু পুরনো জিনিসগুলো কিন্তু সহজেই ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই ব্যাকলগের প্রেশারটা সাংঘাতিক প্রেশার ভাই। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। সেকেন্ড যে পয়েন্ট তোদের আসতে চলেছে সেটা হচ্ছে বেটা পিওয়াইকিউ প্র্যাকটিস কর বেশি বেশি করে, কারণ পিওয়াইকিউ এর যে লেভেল সেই লেভেলটা কেউ ম্যাচ করতে পারে না। ঠিক আছে, এইটা কেউ ম্যাচ করতে পারে না। ঠিক আছে, তাই পিওয়াইকিউ ভালো করে কর। পিওয়াইকিউ বিশেষ করে তোরা কিভাবে করবি, হ্যাঁ, বা কেন করবি সেটার অ্যান্সার হচ্ছে কনফিডেন্স তৈরি করতে। যে কোনো টপিক নিয়ে তোর যদি কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং একদম ক্লিয়ার হয়, তাহলে সেই কনসেপ্ট তোদের কতটা ক্লিয়ার সেটা চেক করতে পিওয়াইকিউ ইজ দ্য বেস্ট স্টাডি গাইড। ঠিক আছে, তো সেখান থেকে তোরা প্র্যাকটিসের জন্য সাংঘাতিক সাংঘাতিক লেভেলের কিছু কোশ্চেন পেয়ে যাবি, সেগুলো যদি কোনো জায়গায় আটকা তোরা বুঝতে পারবি তোদের কনসেপ্টে কোথায় প্রবলেম আছে। ঠিক আছে, তাহলে কনফিডেন্স সেখান থেকে এমনি বেরিয়ে যাবে। এবার তোরা কিভাবে প্র্যাকটিস করবি বা কিভাবে সিলেক্ট করবি যে স্যার কতটা কি করব, হ্যাঁ, সেটা হচ্ছে তোরা প্রিভিয়াস 5 ইয়ার্স দেখে নে, প্রিভিয়াস 5 ইয়ার্স। ঠিক আছে, 5 বছর, লাস্ট 5 বছরে বিশেষ করে লাস্ট 3 বছর তো তোকে দেখতেই হবে। ঠিক আছে, বিশেষ করে ধর 2021, 2024 আর 2025 এইগুলো লেভেলের কোশ্চেন কিন্তু, এই 3টে সালের কোশ্চেন কিন্তু সাংঘাতিক লেভেলের, খুব ভালো। বিভিন্ন ধরনের তুই এমসিকিউ এখানে দেখতে পারবি এবং তাতে তোর কিন্তু কনফিডেন্স সহজেই বিল্ড হবে এবং কনসেপ্ট তোদের কতটা গ্র্যাপে আছে সেইটা কিন্তু তোরা খুব ভালো করে বুঝতে পারবি এবং সেইটার ওপর কাজ করে তোরা আবার কনসেপ্টটাকে কিন্তু ঠিকঠাক করতে পারবি যদি কারোর কোনো মানে প্রবলেম থাকে। নেক্সট যে পয়েন্টটা হবে সেটা বেটা লাইফ সায়েন্সের ক্ষেত্রে এইটার ভূমিকা অবিস্মরণীয়। ঠিক আছে, ডায়াগ্রামের কোনো তুলনা হয় না। তাই ভালো করে প্রত্যেকটা পাবলিক তোরা কি করবি, প্রত্যেকটা পেংলু তোরা নিজে নিজে হাতে প্র্যাকটিস করবি এবং হাতের স্পিড ড্র করতে করতে এমন করবি যে এক্সাম হলে গিয়ে যাতে সময় না লাগে। স্কেচ ফেচের কোনো দরকার নেই, যেরকম ভাবে 7টা বই ফলো করে সেখানে যে ডায়াগ্রাম আছে সেগুলো একদম র ভাবে তোরা প্র্যাকটিস করবি, বেশি বেশি করে প্র্যাকটিস করবি। আর সব সময় কি করবি, প্র্যাকটিস করো, লেজেন্ড নিজেকে বানাও। ঠিক আছে, এটাকে কিভাবে করতে হবে প্র্যাকটিস সেটা আমি এখানে বলছি, ছবিতে ভরিয়ে দিতে হবে। লাইফ সায়েন্সের খাতা তোরা সেটা সামেটিভ হোক বা মাধ্যমিক হোক,
যে কোশ্চেনে 2 মার্কস বা 5 মার্কস কোথাও যদি ছবির দরকার পড়ে সেখানে তোরা ভালো করে ছবি এঁকে দে, ঠিক আছে? সেটা যে খুব মানে দেখতে দারুণ লাগতে হবে এর কোনো মানে নেই, টপিকের সাথে রিলেটেবল যদি কোনো ছবি থাকে সুন্দর করে ছোট্ট করে একটা এঁকে দে, ঠিক আছে? যাতে বোঝা যায় যে হ্যাঁ তুই ওটার সাথে ওটা কিভাবে লিঙ্ক করছিস, এই জিনিসটা কর বেটা, ঠিক আছে? প্রত্যেকটি 2 বা 5 মার্কসের কোশ্চেনে, ঠিক আছে, যেখানে ছবি দিলে কনসেপ্ট কানেক্টেড হয় এই রকম কোশ্চেনে কোনো রকম ভাবে যেন ছবি মিস না যায়, ঠিক আছে? সেইখানে তুই ছবি অবশ্যই দিয়ে দিবি। আর 5 মার্কসের যে ছবি আসে সেটা তো অবশ্যই প্র্যাকটিস করতে করতে এমনিই তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তোরা দেখবি আগের বছর মাধ্যমিকে কি এসছে এবং সেই অনুযায়ী তোদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি আসবে। দেখ, বিশেষ করে আমি যদি এখনই বলে দিই, সেকেন্ড সামেটিভে তোদের যে পার্টগুলো আছে সেখান থেকে তোদের ওই নিষেক পদ্ধতির যে ওই ব্যাপারটা, ওখান থেকে একটু ডায়াগ্রাম অনেক সময় অনেক স্কুলে দিয়ে যেতে পারে, যদিও মাধ্যমিকে এখান থেকে আসবে না। যে টপিকগুলো আছে সেখান থেকে মাধ্যমিকে কোনো ছবি এখনো অবধি আসেনি বা আসবে না, আসার চান্স খুব কম, ঠিক আছে? বাট সামেটিভে যেহেতু স্কুলে হচ্ছে তো সেখানে কিন্তু ছবি দিয়ে দিতে পারে, তো ছবি দিলে কিন্তু শুধুমাত্র ওই একটা জায়গা থেকেই কিন্তু দেওয়ার সম্ভাবনা বেশি আছে। এইবার আমরা করতে চলেছি হচ্ছে আমাদের মক টেস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট আরো একটা পয়েন্ট, সেটা হচ্ছে মক টেস্ট, ঠিক আছে? মক টেস্ট কিভাবে দিবি? মক টেস্ট হচ্ছে তোরা অবশ্যই এর জন্য 2 থেকে 3টে যেন মক টেস্ট সেকেন্ড সামেটিভের আগে দিয়ে, এবং তার জন্য তোদের পুরো সিলেবাসটা ভালো করে রিভিশন দরকার, এবং ভালো করে রিভিশন দিয়ে তোরা যে কোনো টেস্ট পেপার হোক বা কোনো তোদের আমাদের যে সকল টেস্ট নেওয়া হয় সেগুলোর পেপার যদি কোথাও থেকে জোগাড় করতে পারিস, বা যদি যারা পেইড ব্যাচ আছিস তারা তো পেয়েই যাবি, 2.0 এখনো অফার চলছে, জলদি জয়েন করে যেতে পারিস, তো সেইখান থেকে তোরা পেয়ে যেতে পারিস, ঠিক আছে? তাছাড়া যদি আমি সহজ উপায় বলবো, যে কোনো রকমের কোশ্চেন ব্যাংক যেখানে আমাদের সেকেন্ড সামেটিভ স্পেশাল যে সিলেবাস আছে সেই রিলেটেড কিছু আমাদের কোশ্চেন কিন্তু অনেকগুলো দেওয়া থাকে, তো তার মধ্যে বাড়িতে কাউকে বল যে হ্যাঁ কোনো একটা বেছে দিতে, যে আমি এটা সলভ করব, এবং সেটাকে পুরো ধরে ধরে সলভ করবি, যেরকম ভাবে আমাদের এক্সামে করতে হয় সেইভাবে সলভ করবি, একদম টাইম ধরে, ঠিক আছে? টাইম ধরে সলভ কর, এবং সলভ কিন্তু এটা কিন্তু কোনো রকম ভাবে আমাদের এমন না হয় যে আমরা সেখানেও নিজেদেরকে ঠকাচ্ছি যে হ্যাঁ একটা কোশ্চেন আটকালো সেখানে আমি দেখে নিলাম, এই ব্যাপারগুলো যেন না হয়। একদম প্রপার টাইম ধরে, 40 মার্কসের এক্সাম এবং 1.5 ঘন্টার মতো লাগে, সেই টাইমটা ধরে তোরা এক্সামটা দে, ঠিক আছে বেটা? এইভাবে অন্তত কটা প্র্যাকটিস করতে হবে? 2 থেকে 3টে সেকেন্ড সামেটিভের আগে অবশ্যই দিতে হবে, এর জন্যও কিন্তু কনফিডেন্স তোদের সাংঘাতিক লেভেলে চলে যাবে। নেক্সট হচ্ছে তোদের রিভিশন। কি বললাম? রিভিশন। এইটা তখনই হবে যখন তোর হাতে কোনো রকম ব্যাকলগ থাকবে না, ঠিক আছে? এবং বারবার সেকেন্ড সামেটিভে যে সিলেবাসে আছে যেগুলো চ্যাপ্টার সেগুলোকে বেশি 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 করে রিভিশন দিতে পারবি। রিভিশন এত বেশি দে যে নিজেকে একদম প্রো লেভেলে তৈরি করে এক্সাম হলে ঢোক, ঠিক আছে? সেখানে গিয়ে দেখবি যাই কোশ্চেন করুক, কনসেপ্টে যেভাবেই ঘুরিয়ে করুক, তোর কনসেপ্টটা এতবার তোর করা হয়েছে, এতবার তুই রিভিশন দিয়ে ফেলেছিস যে ওই কনসেপ্টটা তোর কাছে কিচ্ছু মনে হচ্ছে না। তুই আরো সেখানে যে অ্যান্সারটা চেয়েছে সেটা তো লিখবি, তার সাথে সাথে তোর আরো অনেক কিছু তুই সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবি। তো এই রকম ভাবে কিন্তু তুই নিজেকে তৈরি করতে পারিস। তার জন্য অন্তত 3 থেকে 4 বার যেন প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন হয়ে যায়, প্রত্যেক চ্যাপ্টার যেন 3 থেকে 4 বার আমাদের সেকেন্ড সামেটিভের আগে রিভিশন হয়ে যায়, যেগুলো আমাদের সিলেবাসে আছে, চ্যাপ্টার 2 এর ওই 3টে পার্ট, চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4, ঠিক আছে? তাহলে 40-এ 40 কিন্তু কেউ আটকাতে পারবে না, কারোর বাবার ক্ষমতা নেই যে তোদের 40-এ 40 মার্কসের থেকে একটা নাম্বারও কমায়, ঠিক আছে বেটা? তাহলে এই কয়েকটা জিনিস ফলো কর, আশা করি তোদের দারুণ রেজাল্ট হবে। এবং সবাই এই যে ভিডিওটা আজকে দেখছিস, এক্সামের যখন রেজাল্ট বেরোবে এই ভিডিওটাতে আবার আসবি এবং লিখবি যে এই 5টা পয়েন্ট ফলো করে তোদের সেকেন্ড সামেটিভ কার কতটা ভালো হয়েছে। আর এইটা কারা কারা ফলো করছিস সেটা তোরা এখনই লিখবি যে হ্যাঁ স্যার এই 5টা পয়েন্টকে আমি কাজে লাগাবো, এবং যদি এটা কাজে লাগে তাহলে সেকেন্ড সামেটিভের মতো করে আমরা টেস্ট এক্সাম এবং মাধ্যমিক এক্সামেও অ্যাপ্রোচটা সেম রাখবো, কিছু জিনিস এদিক ওদিক হবে সেটা আমরা তখন বলবো, ঠিক আছে বাবু? তাহলে আজকের মতো আসি, হেংলু পেংলু ওপি হয়ে যাক একবার কমেন্টে, হেংলু পেংলু ওপি। চলো টাটা, বাই।